আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর গুজব বলেছেন তথ্যমন্ত্রী। ফ্যাসিস্টদের খুশি করতে কিছু দল ৭১কে মুছে দিতে চাচ্ছে, মন্তব্য রিজভীর। আবারও সংশোধন হবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, জানিয়েছেন আহমেদ আজম খান। মুক্তিযুদ্ধকে ভুয়া বলার জন্য দাঁড়িয়ে আছে একটি দল, বলেছেন ইশরাক হোসেন। সিলেটে বাসা থেকে আওয়ামী লীগ নেতা, তার স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার। খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন গুজব সঠিক নয় বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ভারতের সাথে জটিলতা সমাধানযোগ্য যে কোনো সমস্যা সমাধানে কাজ করবে দুই দেশের সরকার। বিশ্বব্যাপী যুব সমাজ সবচেয়ে বড় শক্তি। প্রতিটি স্তরে যুব সমাজকে নতুন চ্যালেঞ্জ নিতে হবে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যুব সমাজের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। মন্ত্রিসভার আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পায় যুব সমাজের উন্নয়নের নানা দিক। একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ঘরে বসে যাতে যুব ও নারীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোন গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। একথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা ঘরে বসেই তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। এবং আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমরা ৬৪টি জেলায় ফ্রিল্যান্সিং কর্মসূচি উদ্বোধন করেছি। আমরা এআই প্রযুক্তির ব্যবহারের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা উপকৃত হতে পারে সেই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে ৬৪টি জেলায় কার্যক্রম শুরু করেছি। ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কুকু, বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করে দেখানোর চেষ্টা করছে কিছু দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় আরাফাত রহমান কুকুর জীবন, ইতিহাস ও ক্রীড়াঙ্গনে তার ভূমিকার কথা উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান বিরোধী দলের আচরণ পলাতক শক্তিকে উজ্জীবিত করতে সাহায্য করছে বলে উল্লেখ করেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান রুহুল কবির রিজভী। গেজেটভুক্ত হওয়ার জন্য নয়, দেশের প্রয়োজনে যুদ্ধে গিয়েছিলেন, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, একটি দল মুক্তিযুদ্ধকে ভুয়া বলার জন্য দাঁড়িয়ে আছে। সকালে মন্ত্রণালয়ে এক মত বিনিময় সভা শেষে কথা বলেন তারা। একই সাথে মন্ত্রী বলেন, ভবিষ্যতে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা জোর খাটিয়ে মুক্তিযোদ্ধা হতে পারবে না। অন্তর্বর্তী সরকারের সময়ে পাশ হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনটি আবারও সংশোধন করা হবে বলে জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান আহমেদ আজম খান। এ সময় মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করার কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং তালিকা করতে সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন এই প্রতিমন্ত্রী। যুদ্ধ তো করেছি গেজেটভুক্ত হওয়ার জন্য নয়, আমি মুক্তিযুদ্ধ করেছি আমার দেশপ্রেম থেকে। আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে এখনো গেজেটভুক্ত না এবং মন্ত্রী হয়েও ওই গেজেটভুক্ত হবার চিন্তাও করব না। এক সময় কি মুক্তিযুদ্ধটাই না ভুয়া হয়ে যায়, সেই ধরনের একটা আমাদের প্রতিপক্ষ কিন্তু আস্তে আস্তে দাঁড় হচ্ছে। সর্বোপরি আমি বলতে চাই যে আমাদের আগামী দিনে করণীয় যাই নির্ধারণ করা হবে সেটিকে বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ করে যাব। খুলনা রূপসা উপজেলা নৌহাটিতে ফখরুল শেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নৌহাটি ইউনিয়নের কিসমত গ্রামের রূপসা ব্রিক্স নামে ইটভাটায় এক ঘটনা ঘটে। নিহত ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্র নেতা এবং বর্তমান যুবদলের কর্মী। স্বজনরা জানান, ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায়, নিরাপত্তার জন্য মাঝে মধ্যে তিনি রাতে সেখানে থাকতেন।
মঙ্গলবার রাতে ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন ফখরুল। আনুমানিক রাত 1টার দিকে দুর্বৃত্তরা ভাটায় ঢুকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে তার ভাই ফরহাদ শেখ স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিলেট মহানগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, তার স্ত্রী ও এক তরুণী গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মিতালী আবাসিক এলাকার 111 নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন রায়নগর মিতালী 111 নম্বর বাসার আব্দুস সাত্তার মিয়া, তার স্ত্রী সুরাইয়া ও গৃহ পরিচারিকা তাহমিনা। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ শুরু করেছে। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ধারণা, হত্যার পর ঘাতকরা বাথরুমে হাত মুখ ধুয়ে সেখান থেকে বেরিয়ে যায়। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাটির তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমান উপসাগরে ইরানের উপর মার্কিন অবরোধ অমান্য করায় একটি মালবাহী জাহাজে মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধ ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। মঙ্গলবার ওমান উপসাগর হয়ে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল পানামার পতাকাবাহী এমভি ভেলা নোভা নামের কার্গো জাহাজটি। প্রথমে জাহাজটিকে মার্কিন নৌবাহিনী চলে যাওয়ার নির্দেশ দিলে তা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। নির্দেশ অমান্য করায় একটি হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে দুটি হেলফায়ার মিসাইল ছোড়ে মার্কিন নৌবাহিনী। এতে জাহাজটির স্টিয়ারিং গিয়ার পুরোপুরি বিকল হয়ে সাগরে আটকা পড়ে। এদিকে তেহরানে ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক হয়। এতে পেজিশকিয়ান বলেন, ইরানের সব শর্ত আমেরিকা মেনে না নিলে খুলবে না হরমুজ প্রণালী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।